2 সপ্তাহেরও বেশি সময় হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও ছাড়ার সময় হয়ে ওঠেনি। হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা কিন্তু অন্যান্য দিনের ভিডিও থেকে একটু আলাদা। তার কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করছি ত্রিপুরার আগরতলায় স্থিত জগন্নাথ বাড়িতে অনুষ্ঠিত হওয়া চন্দনযাত্রা মহোৎসব ও বিরাট মেলা নিয়ে। তো আমার জানা মতো জগন্নাথ বাড়িতে বৎসরে 2 বার চন্দনযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয় এবং তার পাশাপাশি হয় নৌকাবিহার ও জলক্রীড়া। লাস্ট আমরা যখন গিয়েছিলাম তখন আমরা জানতাম না যে অক্ষয় তৃতীয়া উপলক্ষে চন্দনযাত্রা মহোৎসব চলছে। গিয়ে জানতে পারলাম যে সেটি 27শে বৈশাখ থেকে শুরু হয়েছে এবং চলবে 16ই জ্যৈষ্ঠ পর্যন্ত, অর্থাৎ 30শে মে পর্যন্ত, অর্থাৎ টানা 21 দিন এই জলক্রীড়া নৌকাবিহার বিরাট মেলা চন্দনযাত্রা মহোৎসব চলতে চলেছে। ভেবেছিলাম 30শে মের আগেই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একদম সময় করে উঠতে পারিনি। তার জন্য অত্যন্ত দুঃখিত এবং কিছু না, আসছে বছর আবার হবে। তো আমরা মন্দিরে গিয়ে পৌঁছই বেলা 11টা থেকে 12টার দিকে এবং গিয়ে দেখি পুরো মন্দির খুবই সুসজ্জিত এবং মন্দিরের ভেতরে যে দিঘিটা রয়েছে সেখানে রয়েছে একটি নৌকা যা খুব সুন্দরভাবে সাজানো ফুল দিয়ে এবং তার সামনের দিকটা একটা হাঁসের মূর্তির মতো। এটার মধ্যে করেই শ্রী রাধা মদন মোহনের শ্রী বিগ্রহের পরিক্রমা হবে। তখনও সেইভাবে মানুষ উপস্থিত হয়নি। কিছুক্ষণ পর লোকজনের আনাগোনা, ভক্তবৃন্দের আনাগোনা শুরু হয় এবং শুরু হয় কীর্তনের মাধ্যমে পুরো দিঘির চারপাশ পরিক্রমা এবং পাশাপাশি ওই দিঘির মধ্যে নৌকাবিহার। যতটুকু ক্লিপ কালেক্ট করা সম্ভব হয়েছে আমার দ্বারা ভিড়ের মধ্যে আমি করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে চারিপাশে কেমন মানুষের ভিড় এবং সবাই কত আনন্দে আছে। তখন আসলে বৃষ্টি চলছিল এবং বৃষ্টির মধ্যেও ভক্তবৃন্দের ভক্তি কি আটকে থাকতে পারে? কিছু লোক ছাতা নিয়েছিল, কিছু লোক এমনিতেই ছিল এবং কীর্তন করতে করতে তার সাথে ভক্তবৃন্দরা নেচে গানে মত্ত হয়ে শ্রী বিগ্রহের পাশাপাশি ওনারাও পরিক্রমা করছিলেন দিঘির চারপাশে। বিকেলবেলা যখন আমরা কাজে বের হই, যে কাজের জন্য আসা, বের হবার সময় 7টা সাড়ে 7টা নাগাদ, তখনও দেখি অনেক মানুষ রয়েছে এবং মন্দিরের ভেতরে প্রার্থনা চলছে। ঘণ্টাখানেক পরে যখন ফিরে আসি, যেহেতু বৃষ্টি চলছিল, চারিদিকের ফ্লোর খুবই পিচ্ছিল ছিল আর দেখাই যাচ্ছে যে অনেক মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার মধ্যেও কীর্তন চলছিল আর অনেকেই নাচানাচি করছিল। ভক্তবৃন্দ নিজের আনন্দ ভক্তি যে যার মতো করে প্রকাশ করছিল। চারিদিকে কত মানুষ, কি সুন্দর সাজানো। বিশেষ করে নৌকাটা আমি 2 বার 3 বার ক্লিপ নিয়েছি। নৌকাটা ফুল দিয়ে সাজানো, খালি ছিল ওই জায়গাটা যে জায়গায় শ্রী বিগ্রহ রাখা হয় এবং তারপর সেটাকে আবার অন্য জায়গায় স্থাপন করা হয়। জগন্নাথ বাড়িতে লক্ষ্মীনারায়ণের একটা মন্দির আছে যেটা জলের উপর ভাসমান এবং এই মন্দিরের মধ্যে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ সাময়িকভাবে সরানো হয় এবং সেই জায়গায় স্থাপন করা হয় শ্রী রাধা মদন মোহন এর শ্রী বিগ্রহ, যেটা প্রতিদিন সকালে যতদিন এই জলক্রীড়া চন্দনযাত্রা মহোৎসব চলছিল নৌকা বিহারের জন্য ওইখানে স্থাপন করা হয় এবং ওইখান থেকেই নৌকাতে আবার স্থাপন করা হতো। যারা জগন্নাথ বাড়ি সম্পর্কে জানেন তারা এটাও জানেন যে জগন্নাথ বাড়িতে গেস্ট রুম অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ থাকার জায়গা রয়েছে, থাকার সেইভাবে সুব্যবস্থাও রয়েছে। এবার সেটা নিয়ে যদি কেউ ডিটেলসে জানতে চান, বিশদে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি জগন্নাথ বাড়ি থাকা নিয়ে একটা ডিটেলস ভিডিও অবশ্যই তৈরি করব। আমার এই ধরনের ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আপনাদের সবাইকে জানানো চন্দনযাত্রা মহোৎসব উপলক্ষে, মানে একটা এত পজিটিভ একটা ভাইব আসে ভেতর থেকে, এত শান্তি লাগে। এই যে চারিদিকে এত আওয়াজ হচ্ছে, কীর্তন হচ্ছে, তার মধ্যে এত নিশ্চিন্ত মনে হয়, এত শান্তি লাগে। কখনো গেলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর কিছু কিছু অনুভূতি আছে যেগুলো কখনো ক্যামেরা বন্দি করা সম্ভব নয়। তাই আমি এটাই বলবো যে কখনো সুযোগ পেলে যাবেন, ঠাকুরজির চরণে কিছু সময় বসবেন, দেখবেন কতটুকু আপনার ভালো লাগে। আমি এই ধরনের ভিডিও এর আগে কখনো বানাইনি, তোমরা জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো। আর ভুল ত্রুটি
ক্ষমা করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।